তো তার সাথে পোষা প্রাণী থাকতে সেটার একটা অনুভূতি একদম অন্যরকম। পাটুরিয়া ঘাটে যদি এক দীর্ঘ লাইন থাকে তখন তো সমস্যা। এখন লাগছে আমার কি 1200 টাকা। কিন্তু আমরা 10টা থেকে মানে জনভোগান্তির মতো এখানে এসে দাঁড়ায় আছি, কোনো টিকিট যেখানে যাচ্ছি বলতেছে ভাই কোনো টিকিট নেই, অথচ সুপারভাইজারের সাথে কথা বলে বলতেছে ভাই আমাদের টিকিট আছে, আপনার কাউন্টারে যান। এখন আমরা কিভাবে যাবো, আমাদের তো যাওয়ার মতো কোনো ওয়ে নেই। খুবই ভালো, দেখা যাচ্ছে সারা বছর পরে দুইটা ঈদেই মোটামুটি বাসায় যাওয়ার সুযোগ হয়। তো তার সাথে পোষা প্রাণী থাকতে সেটার একটা অনুভূতি একদম অন্যরকম। না, টিকিট ঠিকঠাক মতো পাইনি, আগে থেকে টিকিট কাটা হয়নি, পরীক্ষা ছিল এর জন্য। তো এখন দেখি কি করা যায়। ঈদে প্রত্যেক বছরই ঈদে বাড়ি যাই, শুধু ঈদের সময় বাড়ি যাওয়া হয়। ঝিনাইদহ আমার বাড়ি। এবার যাচ্ছি, টিকিট ভালোভাবে পেয়েছি, ভাড়া আগের মানে সবসময় যেটা ভাড়া নাই সেটাই রাখছে। এখনো গাড়িতে উঠি নাই, ওঠার পরে বুঝতে পারবো বাকিটুকু কি হয়। ওই আগের তুলনা ছাড়া একটু বেশি আছে, একটু বেশি আছে, অনেক বেশি আছে। আগে আমরা এলাম তো সেভাবে তো বললি তো 600 টাকা, এখন লাগছে আমার কি 1200 টাকা, ডবলই। কি করবো, এখন যাত্রী বেশি, সব যাবে ঈদ করতে, অসুবিধা হলে কি করবো, বাড়ি যেতে হবে এক কথা। আর টাকার জন্য দেখলি তোর আমরা বাড়ি যেতে, বাচ্চা দিয়েছে, বাচ্চা কাচ্চা দিয়েছে। সেটা বাড়ি ঈদে বাড়ি যাওয়ার আনন্দ আর কি বলবো, এটা তো আলাদা। আমি ঢাকাতে থাকি, হ্যাঁ, ঈদে হলে বাড়ি যায় আর কি। হ্যাঁ, তো এটার যে ফিলিংস, এটা তো বলে এটা নিজেরাই বুঝি আর কি। হ্যাঁ, বিয়ে আর কি না। হ্যাঁ, টিকিট ঠিক মতো একটু আগে থেকে কাটতে হয় ঈদের সময়। হ্যাঁ, তো আমরা একটু 10-15 দিন আগেই কেটেছিলাম আর কি। আমি নতুন সরকারের কাছে তো আমার প্রত্যাশা, রাস্তাঘাট আপাতত ফাঁকা দেখলাম। এখন কথা হলো যে রাস্তায় ভিতরে হাইওয়ে পুলিশ কি কাজ করছে সেটা দেখতে হবে আর কি। আর এই যে পাটুরিয়া ঘাট পার হয়ে আমি যাবো কুষ্টিয়া মেহেরপুর। হ্যাঁ, তো সেখানে পাটুরিয়া ঘাটে যদি এক দীর্ঘ লাইন থাকে তখন তো সমস্যা। আপাতত ঢাকাতে এসে এই মধ্যে ঢাকা শহরের মধ্যে তো কাউন্টারে চলে আসলাম। এখন হাইওয়ে পুলিশ রাস্তায় কেমন কাজ করছে সেটা এখন দেখার বিষয়। হ্যাঁ।